আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি সাবুদানার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। আপনারা এরকম পুষ্টিকর স্বাস্থ্যকর কিছু ফল দিয়ে সাবুদানার ডেজার্ট তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে এই গরমের মধ্যে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো প্রথমে এটার জন্য আমি সাবুদানাকে সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানা সিদ্ধ করার আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে বেশি করে পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি ঘন করে দুধটা ঝাল দিয়ে নিয়েছি। আমি প্রায় 1 লিটারের উপরে ছিল দুধটাকে জাল করে আমি প্রায় অর্ধেক করে নিয়েছি। ঘন করে তারপর দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আর সাবুদানাগুলো দেখছেন এরকম স্বচ্ছ কালার যখন হবে সাবুদানা সিদ্ধ করার পর, তখন আপনারা নামিয়ে নেবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটা স্ট্রেনারের মধ্যে রেখে ধুয়ে নেবেন। ধুয়ে ঠান্ডা পানি দিয়ে তারপর ছেঁকে নেবেন। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি ঘন দুধ। দুধের সাথে কিন্তু আমি মিষ্টি মানে চিনি দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছিলাম। এর মধ্যে আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করি না। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার 1 বা 2 চামচ দিতে পারেন, এতে দুধটা আরো ঘন হবে। তা আমি শুধু দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। এটা আমি এখন সাইডে রেখে এখন কিছু ফল আমি কেটে নিচ্ছি। এখানে আমি পাকা কলাটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা আমি আপনার চাইলে আপনারা পছন্দ মতন যে কোনো ফল দিতে পারেন যেটা শরীরের জন্য স্বাস্থ্যকর। ওইরকম আপনারা কিছু ফল অ্যাড করে দিবেন, এতে কিন্তু সাবুদানাটা ঠান্ডা করে খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার। এখানে আমি নিয়েছি কমলা, আঙ্গুর, পেঁপে, পাকা, ডালিমের দানা, সবগুলো এখন ফল আমি একটা একটা করে অ্যাড করে দেব ওই সেই সাবুদানার মিশ্রণে। দিয়ে দিচ্ছি কমলা দিলাম, আঙ্গুর ফল দিলাম, পাকা পেঁপে দিলাম। আমি যে এই ফলগুলো দিচ্ছি আপনারা শুধু এই ফলগুলো দিবেন তার কিন্তু কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন, বা আপনাদের বাসায় যখন যে ফল থাকে হাতের কাছে ওই ফলটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো ফল আমি সাথে এক্স করে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন আপনারা এই ডেজার্টটা মিশ্রণ করার পর আপনারা চাইলে এটা ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন। যেহেতু এখন প্রচন্ড গরম, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগবে। আর যেহেতু এটার মধ্যে অনেক কয়েক প্রকার ফল দেওয়া আছে, এটা কিন্তু গরমের মধ্যে স্বাস্থ্যকর হবে। এখন আমি এটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। দেখে কিন্তু খাবারটা খুবই কালারফুল মনে হচ্ছে। আহ খাবারটা যেহেতু দেখতে কালারফুল, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবং এটা যেহেতু ফল দিয়ে করা, এই জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে আমার ভালো লেগেছে। তো যদি ভালো লাগে থাকে আমার রেসিপিটা আপনারা একটা লাইক দিবেন, এবং এই প্রচন্ড গরমের মধ্যে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বাইরের খাবার এড়িয়ে চলবেন। আর গরমের মধ্যে বেশি বেশি করে পানি পান করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।